দেখো বোর্ডের উপর যে অঙ্কটা আছে এই অঙ্কটা WB SSC গ্রুপ ডি 2026-এ এসেছিলো, ঠিক আছে। একটা ভাই বলেছিল দাদা এই অঙ্কটা আমার একটু সলভ করে দিও, ঠিক আছে। দেখো কত সহজে করে দেওয়া যায়। বলছে এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিল, ঠিক আছে। কত টাকা রেখেছে আমরা জানি না, কিন্তু বলছে কিছু পরিমাণ অর্থ রেখেছিল, সেই সময়ে তা দ্বিগুণ হয়ে যায়। মানে যে টাকাটা রেখেছিল, মনে করো 10 টাকা রেখেছে, সেটা কী হয়েছে, দ্বিগুণ হয়ে গেছে 20 টাকা। মানে আমরা গরিব তো, যদি আমি রাখতাম তাহলে 10 টাকাই রাখতাম, সেটা 20 টাকা হয়ে যেত, ঠিক আছে। দিয়ে বলছে তাহলে সেই সময়ে সরল সুদের হার কত জানতে চেয়েছে। আচ্ছা ধরে নিলাম, আমি ধরি আসল আমি কত টাকা রেখেছি বলো তো, আসল P টাকা। তো এই P টাকাটাই আমার দ্বিগুণ হয়েছে, মানে দ্বিগুণ মানে কি, আসল রেখেছিলাম P, সেটা দ্বিগুণ হয়েছে, মানে 2P হয়ে গেছে, ঠিক আছে। তো মানে সুদে আসলে যেটা হলো, সুদ আর আসল মিলে, সুদ প্লাস আসল মিলে কত হলো, আসল মিলে 2P হলো। তো রেখেছিলাম P টাকা, হয়ে গেছে 2P টাকা, ঠিক আছে। তাহলে সুদ কত হলো এখানে বলো তো, সুদ কত হলো, সুদে আসলে যেটা হয়েছে সেটা থেকে আমি আসলটা বিয়োগ দিয়ে তো সুদ পেয়ে যাবো। তাহলে 2P মাইনাস P, তাহলে কত পেলাম, P। এটা কি পেলাম, সুদ পেলাম। এবার দেখো, এবার মজার বিষয় হচ্ছে, বলছে এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমায় রেখেছিলেন, সেই সময়ে তার দ্বিগুণ হয়েছে। এই যে P টাকা রেখেছি, সেটা 2P হয়েছিল, তাহলে সুদ কতটা পেলাম, P টাকা পেলাম। তাহলে এটাই আমাদের সুদ, ঠিক আছে। তো আমরা তো সেই মাধ্যমিকের চ্যাপ্টারে পড়েছিলাম যে ওদের সুদ দেওয়া থাকলে আমাদের সুদের সাথে কী করতে হয়, সবসময় শর্ত অনুযায়ী করতে হয়। তো ওদের সুদ হচ্ছে তোমার P, আর আমাদের সুদের সূত্র কি জানি, এই দেখো, I = PTR/100, তাই না। বা I মানে কত, সুদ, ইন্টারেস্ট কত হচ্ছে P, বসিয়ে দিলাম, সমান এই P এর মান কত, দেখো P মানে কি, আমরা সেই P রেখেছিলাম, এই P ইন্টু T মানে কত, এটা 10 বছর, 10 লিখব, ইন্টু আর মানে কত, আর মানে কত বলতে কি, এই যে সুদের হারটাই তো জানতে চেয়েছে, মানে রেট, তাহলে আরটা আরই থাকবে, ঠিক আছে, বাই 100। এবার দেখো কাটাকুটি করো, এইদিকের P চলে গেলো, তাহলে আমার এদিকে কত থাকলো, 1 থাকলো, ঠিক আছে। 10 কত হচ্ছে 100, তাহলে কত থাকলো এখানে নিচে 10। এবার দেখো এই একের নিচে কিছু নেই, মানে কি আছে, এবার কোনাকুনি গুণ করো, তাহলে কি হচ্ছে দেখো, এই কোনাকুনি গুণ করলে, যেহেতু আমরা আর এর মান মানে বার করতে চাইছি তো সুদের হার, তার জন্য 8টাকে আগে গুণ করবো। দেখো আর এর সাথে যদি 1 গুণ করি তাহলে কি আসছে, আমার আর এর সাথে আরই আসছে, সমান 10-এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হবে, 10, তাহলে 10%, সুদের হার কত ছিল, 10%, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে, আর তোমরা কোন ধরনের অঙ্ক মানে দেখতে চাও সেটা আমার কমেন্ট সেকশনে জানাবে।